তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবার দেখব অঙ্কের একটা শর্টকাট নিয়ম। তো দেখো, একটা অঙ্ক দেওয়া আছে, কি আছে না, একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে পরিবর্তন করুন। তাহলে গাড়িটার গতিবেগ কত দেওয়া আছে? 90 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে এইটাকে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে আমরা কি করি, আমরা কি জানি যে আমরা কিমি পার আওয়ার্স থেকে মিটার পার সেকেন্ড আনতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5/18। তাহলে 90 ইন্টু 5/18, এটি কি হয়ে গেলো মিটার পার সেকেন্ড। তাহলে 18 দিয়ে কাটছে, 18 5 90, তাহলে 5 5 কি এলো 25 মিটার পার সেকেন্ড। এইগুলো গ্রুপ সিতে কোশ্চেনগুলো এসছে, একদম ইজি। তো কি করলাম অঙ্কটা আরেকবার দেখো, কি ছিল না, এই 90 কিমি পার আওয়ারকে কিসে কনভার্ট করতে বলেছে না, মিটার পার সেকেন্ডে। এটা আমরা কি জানি যে মিটার পার সেকেন্ডকে যখন কনভার্ট করতে হয় তাহলে কিলোমিটার কত হয়, এই যে 90 ইন্টু হচ্ছে 1000, মানে এক কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 90 ইন্টু 1000, আর এটাকে কত যেহেতু সেকেন্ডে আনছি, তাহলে সেকেন্ড মানে এটা কত দেওয়া আছে আওয়ার্সটাকে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই কত হবে 3600, মানে 3600 সেকেন্ড 1 ঘন্টা। এটা দিয়ে এবার কাটাকাটি করবো, এটা কি হয়ে গেলো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইটা ছিল কিলোমিটার, এটা কি করলাম মিটার পার সেকেন্ড। তাহলে এটা 0 0 0 0, 18 দুগুণে 36, 18 5 90, আর 2 5 10, 5 5 25 মিটার পার সেকেন্ড। আসলে এই যে 90 ইন্টু 1000/3600, এই এত বড় ক্যালকুলেশনটার জন্য এটাকে আমরা কি পাই না, শর্টকাট যদি ছোট কাটাকাটি করি, এই যে 1000/3600 এই যেটা রয়েছে, এটা কাটাকাটি করে আমরা ছোটো করে কী লিখতে পারি 5/18। তাহলে কোনো কিমি পার আওয়ার্সকে আমরা যদি মিটার পার সেকেন্ডে আনতে চাই কোনো ইউনিটকে, তাহলে আমরা সবসময় কী করি 5/18 দিয়ে গুণ করে দিই। এত বড় ক্যালকুলেশনটার প্রয়োজন হয় না, এটা অনেকটা শর্ট হয়ে যায়, কাটাকাটি করলে এটাই আসবে। তাহলে এইটা দিয়ে ওইটাকে কাটাকাটি করলেই হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি টিপসটি ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।